মাকে মিথ্যে কথা বললে যা হয়। আম্মু আম্মু তুমি অনেকদিন ধরে বলতেছিলে না ব্যাগ কিনবা দেখাম, তোর জন্য আজকে একটা সুন্দর ব্যাগ কিনে নিয়ে আসছি। হয় একটা ব্যাগের দরকার ছিল, কিন্তু তুই আনতে গেছিস কে? তোর তো নিশ্চয়ই কম দামি ব্যাগ, বেশি টাকা দিয়ে রাখছে। তা কি ব্যাগ আনছিস দেখি? ব্যাগটা ভালোই তো। কত নিছে? ব্যাগটা যে 500 টাকা নিয়েছি এটা মাকে বলাই যাবে না, একটু কমিয়েই বলতে হবে। আম্মু ব্যাগটা না 150 টাকা নিছে। কি 150 টাকা? তুই 150 টাকা দিয়ে ব্যাগ আনছিস কি লেগা? হ্যাঁ তুই 100 টাকা করে দিই, তাহলে তো 50 টাকা বেঁচে যেত। 150 টাকা বলেছি, মা এতেই চিল্লাচিল্লি শুরু করে দিছে। আর যদি জানতে পারে 500 টাকা, তাহলে তো মেয়েরা আমাকে তক্ত বানাই ফেলবে। আচ্ছা থাক, আনছিস ভালো হয়েছে। যা টেবিলের মধ্যে ভাত বাইরে রাখছি, খাইয়ালা। আচ্ছা ঠিক আছে। দুপুরে খাওয়াটা অনেক ভালো ছিল, যা একটু ঘুমে। এ মাইয়া শুনুস না, তোর জানাস আজকে কি হয়েছে? খালার লগে ভিডিও কলের কথা কইতেছিলাম। তোর খালারে ব্যাগটা দেখাইছি, তোর খালা কইতাছে বাইরে নাকি এই ব্যাগের দাম 500 টাকার নিচে কোনো দোকানে দেয় না। আচ্ছা শুন তাইলে, তোর খালা কইছে কালকে তুই যে দোকান থেকে ব্যাগ আনছস ওই দোকান থেকে সেম দুইটা ব্যাগ নিয়ে আইতি। কালকে তোর খালা 300 টাকা দিয়ে যাবে, বুঝছো? সেম দুইটা ব্যাগ এনে দিবি। কি রে কথা বলতেছস না কে? আচ্ছা ঠিক আছে, এনে দিব কালকে। এই যা, এটা কি হলো? এখন তো মনে হচ্ছে আমি ফেসে যাবো। কেন যে মিথ্যে কথা বলতে গেলাম। ধ্যাৎ। ব্যাগগুলা কিন্তু আসলেই ভালো, তুই জিতছস। এত মায়ের কাছে মিথ্যা কথা বলে তো মনে হয় আমিই ফেসে গেলাম। এখন তো আমার পকেট থেকে টাকাগুলো দিতে হবে। কেন যে মিথ্যা কথা বলতে গেলাম।